আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মন দিয়ে দেখুন। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? সূর্যোদয়ের দেশ বলা হয় হচ্ছে জাপানকে। জাপানকে সূর্যোদয়ের দেশ ছাড়া ভূমিকম্পের দেশও বলা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনী কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? বাংলাদেশ নৌবাহিনী ছিল হচ্ছে 10 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত হচ্ছে সেরা দ্বীপ। পরের প্রশ্ন, জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আইকান। বিখ্যাত 60 গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? এটা আমরা সবাই জানি, বাগেরহাট জেলায় অবস্থিত। বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত এবং মিয়ানমারের সম্পর্ক সীমান্ত রয়েছে? রাঙামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে। ভারতের সাথে ভারত এবং মিয়ানমার উভয় দেশের সীমান্ত, বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমার উভয় দেশের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলার সংখ্যা হচ্ছে 32টি। তার মধ্যে ভারতের সাথে আছে হচ্ছে 30টি আর মিয়ানমারের সাথে হচ্ছে 3টি। রাঙামাটি এমন একটা জেলা যেটার সাথে ভারত এবং মিয়ানমার উভয়েরই সীমান্ত সম্পর্ক রয়েছে। সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি অবস্থিত হচ্ছে বঙ্গোপসাগরে। এই প্রশ্নটি বারবারই এসেছে, একটু মনে রাখিবার চেষ্টা করবেন। সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি বঙ্গোপসাগরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে কোন খাত থেকে? বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে হচ্ছে তৈরি পোশাক থেকে। একক হিসাবে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি? একক হিসাবে বাংলাদেশের বৃহত্তম বন হচ্ছে সুন্দরবন। জনসংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? জনসংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে ভারত। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।